করছে যেই পাগলার ভাই এই দরবেশের হাতের কাছি ফেলে দিছে গো, বস্তাটা ফেলে দিয়া কয় আল্লাহ আমি তোমার চাকরি করতে চাই। আরে ওই দিন আমার আল্লাহ এই দরবেশের প্রতি খুশি হইয়া গো জান্নাতের একটা রুটি আর হালুয়া পাঠাইয়া দিছে। সেই দিনের নিয়ম অনুসারে সে প্রতিদিন এই জান্নাতের খাবার পায়। আজকে পাগলা যখন রুটি ফালাইয়া দিছে গো, আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দা জান্নাতের খাবার জান্নাতের রুটি ফেলে দিছে রে। ও ফেরেশতারা রে তাড়াতাড়ি যা ওর ডান দিকে যাইয়া আর সেই কাসিয়ার বস্তা রিটার্ন দে। আরে কাসিয়ার বস্তা ওই দরবেশের আবার রিটার্ন দিয়া দিব রে। আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বিচার কি বোঝে না, আমার ইব্রাহিম বিনে আদগাম আমি আল্লাহর এত ভালোবাসে রে। আর ইনি ছিল একজনের গোলাম, যেই মুনিবের গোলামি করতো ওই মুনিবের ঘোড়ার ঘাস কাটতো, কাসিয়ার বস্তা ফেলে দিয়া আমি আল্লাহর প্রেমে পাগল। আর আমার ইব্রাহিম বিনে আদগাম 49টা রাষ্ট্রের বাদশা গো, যার অধীনে 49টা রাষ্ট্রের বাদশা চলে। আর সেই 49টা রাষ্ট্রের বাদশা আমি আল্লাহর এত ভালোবাসে গো সব কিছু ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, ঘর ছেড়ে দিছে, বাদশাহী ছাইরা দিয়া আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া আজকে ইব্রাহিম বিনে আদগাম মাথায় পাগড়ি বাঁধা জঙ্গলে জঙ্গলে ঘুরে রে। আমি আল্লাহর জন্য যদি বাদশাহী ছাইরা দিতে পারে গো আমি আল্লাহ কি তার জান্নাতের নিয়ামতগুলো দিতে পারি না? আমার আল্লাহ কয় ও ফেরেশতারা রে 12 বছর সাধনা করেছে আজকে জান্নাতের রুটি ফালাইয়া দিছে রে। যে ইবলিসের কারণে আজকে জান্নাতের রুটি ফালাইয়া দিছে। তাড়াতাড়ি যায়া আমার ওই বান্দার কাছি আর বস্তা ফেরত দিয়া দে। তাকায়া দেখ আমার ইব্রাহিম বিনে আদগাম আমি আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছে খাবার চাই না, খাবারের জন্য সে পাগল না, স্বয়ং আমি আল্লাহর পাগল। 12 বছর সাধনা কইরা জান্নাতের রুটি আর হালুয়া ফেলে দিছে রে। ও ফেরেশতারা ওর আগের জায়গায় আবার পৌঁছায়া দিতে চাই। এই 12 বছর সাধনা কইরা তিনি একটা করে রুটি আর হালুয়া পাই, কেন পাই ভালো করে শুই না নাও। আরে ইনি ছিল আর একজনের গোলাম রে ভাই রাখাল। যেই মনিবের রাখালে ছিল রে বন্ধু ওই মনিব তারে ঠিক মতো খাইতে দিত না, ওই মনিব তারে ঠিক মতো ঘুমাইতে দিত না, ওই মনিব তারে আরাম দিত না, ওই মনিব তারে ঠিক মতো খাবার না দিয়ে শুধু কষ্ট দিত, ওই মনিব তারে ঠিক মতো খাবার নিয়ে দিয়ে শুধু পরিশ্রম করাইতো। এই রাখাল একদিন জঙ্গলের ভিতরে আইসা যতগুলো উট আর দুম্বা নিয়ে আইছে রে। আর এই মুনিব যেই খাবারগুলো তারে দিছে এই খাবার খায়া তার পেটটা ভরে নাই। এই রাখালটা কান্দে, এই রাখালটা কান্দে আর কয় আল্লাহ গো আমি যেই মুনিবের জন্য এত পরিশ্রম করি সেই মুনিব আমারে খাইতে দেয় না, পড়তে দেয় না, আল্লাহ আমারে ঘুমাইতে দেয় না। এই মুনিবের চাকরি আমি ছেড়ে দেব গো। তিনি কাশি দিয়া ঘাস কাটতেছে ঘোড়ার জন্য, ভালো করে শুই না না উটের জন্য। যেই ঘাসগুলো কাটতেছে কাশি দিয়া কাটতেছে, একটা বস্তা পিছনে বাঁধা। এইবার ঘাসগুলো কাটতেছে আর বলতেছে আল্লাহ মুনিবের মন তো জয় করতে পারলাম না। হাতের ভিতরে এমন ভাবে কাচির বেশ লাইগা গেছে রে ভাই,
হাতটা কাটতে গেছে, টকবক করে রক্ত বের হইতাছে। এই দৃশ্য দেখে কান্দে আর কয়, আল্লাহ আমি মুনিবের কাজ আর করতে পারবো না, চাকরি ছেড়ে দেব, আমি তোমার প্রেমের চাকরি নিয়া গো আমার বাকি জীবনটাই আমি জঙ্গলের ভিতরে কাটায়া দিব। প্রেমের বিষে দরছে গো যারে, আরে কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দরছে গো যারে, কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেছে মায়া তার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দূরছে গো যারে, কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে 12 বছর সাধনা করেছে যে পাগলার ভাই, এই দরবেশের হাতের কাছি ফেলে দিছে গো, বস্তাটা ফেলে দিয়া কয়, আল্লাহ আমি তোমার চাকরি করতে চাই। আরে ওই দিন আমার আল্লাহ এই দরবেশের প্রতি খুশি হইয়া গো জান্নাতের একটা রুটি আর হালুয়া পাঠাইয়া দিছে। সেই দিনের নিয়ম অনুসারে সে প্রতিদিন এই জান্নাতের খাবার পায়। আজকে পাগলা যখন রুটি ফালাইয়া দিছে গো, আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেয়, আমার বান্দা জান্নাতের খাবার জান্নাতের রুটি ফেলে দিছে রে। ও ফেরেশতারা রে তাড়াতাড়ি যা, ওর ডান দিকে যাইয়া আর সেই কাশিয়ার বস্তা রিটার্ন দে। আরে কাশিয়ার বস্তা ওই দরবেশের আবার রিটার্ন দিয়া দিব রে। আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বিচার কি বোঝে না, আমার ইব্রাহিম বিনে আদগাম আমি আল্লাহর এত ভালোবাসে রে। আর ইনি ছিল একজনের গোলাম, যেই মুনিবের গোলামি করতো, ওই মুনিবের ঘোড়ার ঘাস কাটতো, কাশিয়ার বস্তা ফেলে দিয়ে আমি আল্লাহর প্রেমে পাগল। আর আমার ইব্রাহিম বিনে আদগাম 49টা রাষ্ট্রের বাদশা গো, যার অধীনে 49টা রাষ্ট্রের বাদশা চলে। আর সেই 49টা রাষ্ট্রের বাদশা আমি আল্লাহর এত ভালোবাসে গো, সব কিছু ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, ঘর ছেড়ে দিছে, বাদশাহী ছাইরা দিয়া আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া আজকে ইব্রাহিম বিনে আদগাম মাথায় পাগড়ি বাঁধা জঙ্গলে জঙ্গলে ঘুরে রে। আমি আল্লাহর জন্য যদি বাদশাহী ছাইরা দিতে পারে গো, আমি আল্লাহ কি তার জান্নাতের নিয়ামতগুলো দিতে পারি না? আমার আল্লাহ কয় ও ফেরেশতারা রে 12 বছর সাধনা করেছে, আজকে জান্নাতের রুটি ফালাইয়া দিছে রে। সেই ইবলিসের কারণে আজকে জান্নাতের রুটি ফালাইয়া দিছে। তাড়াতাড়ি যায় আমার ওই বান্দার কাচিয়ার বস্তা ফেরত দিয়া দে। আর আমার ইব্রাহিম বিনে আদগাম রে জান্নাতের আরো নিয়ামতের খাবারগুলো বেশি বেশি করে পৌঁছায়া দাও। বন্ধুরা রে আমার
ইব্রাহিম বিন আদহাম যিনি 49টা রাজ্যের বাদশার ভাই, সেই ইব্রাহিম বিন আদহাম এইবার কান্দার কয় আল্লাহ এই দুনিয়ার কত কিছু দেখলাম, এখন আমি তোমার ঘরটা দেখতে চাই, আমি তোমার ঘরটা একটু দেখতে চাই। ইব্রাহিম বিন আদহাম এইবার খানাই কাবা দেখার জন্য পাগল হয়ে যায়। ইব্রাহিম বিন আদহাম খানাই কাবা দেখতে যাইব রে আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনো, এখনো ঘুমানোর টাইম হয় নাই, ভালো করে শুই না নাও। জীবনে এরকম আলোচনা পাইবা কিনা আমি জানি না, আজকের আলোচনাটা মন দিয়ে শুই না নাও। ইব্রাহিম বিন আদহাম এইবারে আল্লাহর ঘর দেখার জন্য রওনা দিছে রে। আমার মুরব্বী বাবা জিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। যেই রাস্তার মাঝে নদী বাসছে গো, নদী পার হইতে হইব। এখন তো আমরা রকেট নিয়ে যাই, বিমানে যাই, এখন আমরা আরামে যাই। তখনকার সময় তো আর রকেট ছিল না, বিমান ছিল না। ইব্রাহিম বিন আদহাম নৌকায় যাবে রে ভাই, 2 মাস 2.5 মাস 3 মাস সময় লাইগা যাইতো। যেই লঞ্চে উঠছে গো, পাগলের বেশ দইরা ইব্রাহিম বিন আদহাম লঞ্চে উঠছে, জাহাজে উঠছে। ওই জাহাজে আরো বাদশা উঠছে, আরেকজন বাদশাহী পোশাক পরছে রে। একজন নয়, 2 জন নয়, অনেকগুলো সুন্দরী নারী নিছে গো। যেই নর্তকী গুলো নাচানাচি করতেছে, অনেকগুলো বাজনা বাজতেছে, কত রকমের আয়োজন। বাদশাহী পোশাক পরছে, কিন্তু ওই বাদশা যারা আন্ডারে চাকরি করে রে, তার মালিকে দেখো আজকে পাগল হইয়া একই জাহাজে উড়ছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল আমার আল্লাহ যারে ইচ্ছা তারে রাজত্ব দান করে রে ভাই। আমার আল্লাহ যারে ইচ্ছা তার কাছে রাজত্ব ছিনিয়া নেয়। আল্লাহ যারে ইচ্ছা ইজ্জত বাড়ায়া দেয়, যারে ইচ্ছা তার কাছে ইজ্জত আমার আল্লাহ ছিনিয়া নেয় গো। ইব্রাহিম বিন আদহাম এইবার ওই লঞ্চের ভিতর, জাহাজের ভিতর, ওই নৌকার ভিতরে একটা কানিতে পাগলের বেশে বসে গেছে। আরে আরেকটা বাদশা যখন বাদশাহী পোশাক পরছে রে, ওই রাজ্যের সব মানুষগুলো বলতেছে আজকে বাদশা যাইতেছে, নদী পার হইব। তাকায়া দেখো কত সুন্দর দেখা যায়। আরে বাদশাহী পোশাক পরছে রে, চারপাশ দিয়া ফুল দিয়া মানুষ বরণ করতেছে, সুন্দরী মেয়েরা ফুল ছিটাইতেছে। বাদশা যার অধীনে বাদশাহী করে গো, যারে ট্যাক্স দিতে হয়, অথচ সেই মালিক কিন্তু আজকে পাগল হইয়া নৌকাতে বইসা রইছে। আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকের জালসায়, আজকের জালসায়। আমার আল্লাহর দেওয়া
আর ইব্রাহিম বিন আদহাম পাগলের বেশে বইসা রইছে গো। আর আগে বাদশা উইটাই এইবার লঞ্চের ভিতরে কয় তাড়াতাড়ি খাবার দাও। সুন্দরী মেয়েরা যখন মদের বোতল তুইলা দিছে গো, বাদশা এইবার মদ পান করতেছে। বাদশা মদ পান করতেছে, সব মানুষগুলো তাকায়া দেখে গো, মেয়েরা কত সুন্দর করে নাচানাচি শুরু কইরা দিছে। আরে কে হই বাজনা বাজাই, কে হো ঢোল বাজাই গো, পায়ের উপর বাজাইয়া বাজাইয়া মেয়েরা নাচানাচি করতেছে বাদশার সামনে। বাদশা বলতেছে মদ খা পান করতেছে আর বলতেছে তোমরা এবার নাচাও। আরে নাচো নাচো নাচো, মনের মতো কইরাই নাচো, আর সুন্দর সুন্দর গান গাও, হাতে মারো তালি, ডোলে মারো বাজনা। এইবার সবাই এইবার আনন্দ করতেছে। আরে যেই বাদশা আজকে আনন্দ করতে বলে, ওই বাদশা যার অধীনে চাকরি করে রে ভাই, যারে ট্যাক্স দিয়া চলে রে, আজকে সেই মালিক কিন্তু ওই নৌকার ভিতরে পাগলের বেশে বইসা রয়েছে। এইবার বাদশা মদ পান কইরা কয় ও নর্তকীরা রে, আমার এই নৌকার ভিতর জোকার আছে কয়জন? এইবার জোকার ছেড়া তালি জামা পইরা যেই জোকার ওঠে গুইনা গুইনা দেখে মাত্র 2 জন। এইবার বাদশা কয় আর একটা জোকার যদি পাওয়া যায় তাড়াতাড়ি তোমরা সংরক্ষণ করো, আর একটা হইলে বেশি জমবে। এইবার নৌকার দিকে তাকাইয়া মাঝি কয় বাদশা আরেকটা জোকার পাওয়া গেছে গো, নৌকার মাঝে আমাদের একটা পাগল বইসা রইছে ছেড়া তালি জামা পইরা। এইবার বাদশা কই তারে ডাক দাও, তারে নিয়ে আসো, আজকের এই মজলিসের ভিতর তারে জোকারি করতে বলো, তাড়াতাড়ি নিয়ে আসো। যারা ডোল বাইরায় তারা চায় বলতেছে তাড়াতাড়ি আসো, তোমারে বাদশা ডাকছে। এইবার সেই বাদশারে ডাকা হইরে ভাই পাগল বইলা, ওই বাদশা কয় আমি নাচ জানি না, আমি পারবো না। এইবার যারা ডোল বাইরে তারা ডোলের যে হাতুড়ি থাকে রে ভাই, হাতুড়ি দিয়া এইবার বাদশার মাথায় মারছে বাড়ি। ইব্রাহিম বিন আদহামের মাথাটা ফাইটা গেছে। ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখের পানি বালায়া কান্দার কয় আল্লাহ, আজকে আমি দুনিয়ার লালসা ছাইরা দিয়া গো, তোমার প্রেমে পাগল হইতে গিয়ে আজকে আমার মায়ের খাইতেও হয়। আল্লাহ কয় ফেরেশতারা তাকায়া দেখ, আমার ইব্রাহিম বিন আদহাম রে এত কষ্ট দেয়। ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার ইব্রাহিম বিন আদহাম রে কষ্ট দেয়। এইবার আমার আল্লাহ একটা ইরহাম জারি কইরা দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম বিন আদহাম, যেই নৌকার ভিতরে তোমার সাথে বেয়াদবি করা হয়, ও ইব্রাহিম বিন আদহাম, তোমার গায়ের থেকে তোমার মাথার থেকে রক্ত ঝরে, আমার আল্লাহ তো এটা সইতে পারে না। এ বন্ধুরা ভালো করে শুনে না, আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান,
আল্লাহ বলতে সাবধান আমার ওলি আল্লাহদের ব্যাপারে, আল্লাহ বলতেছেন সাবধান ওলি আল্লাহদের ব্যাপারে তোমরা মন্তব্য করবে না, ওলি আল্লাহদের বিরোধিতা করবে না। যদি ওলি আল্লাহদের বিরোধিতা করা হয় আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। বন্ধুরা রে আমার, জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা দেয় নাই, ভালো করে শুনে নাও। আরে সুদ খাইছো সুদারুরা রে, ভালো করে শুনে নাও, সুদ খাইছো আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে নাই। ঘুষ খাইছো আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে নাই। অন্যের জমি মাইরা খাইছো আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। আরে একজন আর এক বাইরে মাথা ফাটাইছো আমার আল্লাহ তোমার যুদ্ধের ঘোষণা করে নাই। এক ভাই আর এক বাইরে ঠকাইছো আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। এক ভাই আর এক ভাইয়ের গোপনে সম্পদ মাইরা খাইছো যুদ্ধের ঘোষণা করে নাই। আরে অন্যকে ফাঁকি দিছো, মাফি কম দিছো, খাদ্যে ভেজাল দিছো আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। কিন্তু আমার আল্লাহ ওলিদের ব্যাপারে বলতাছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মিথ্যা ওয়াজ কইরা লাভ হইব না, ভালো করে শুইনা না। আল্লাহ বলতেছে সাবধান আমার ওলি আল্লাহদের ব্যাপারে তোমরা আমার ওলি আল্লাহদেরকে কষ্ট দিও না, ওলি আল্লাহদের বিরোধিতা করো না। ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান, ওলি আল্লাহদেরকে যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা কইরা দিছে। এইবার ভালো করে শুইনা না। ইব্রাহিম বিন আদহামের যখন মাথা ফাড়াইয়া দিছে আল্লাহ কয় আলাইনা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান কইরা দিছে আল্লাহ কয় ইব্রাহিম বিন আদহাম তোমার শরীরের রক্ত ঝরাইছে, আজকে তুমি যদি অনুমতি দাও আমি আল্লাহ ওই লঞ্চটা উল্টায়া দেব, ওই লঞ্চের ভিতরে আমি আল্লাহ গজব দেব। ইব্রাহিম বিন আদহাম কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক তুমি গজব দিও না। আল্লাহ ওরা আমারে চিনতে পারে না এই বিধায় আমারে আঘাত করে। আল্লাহ ওদেরকে তুমি গজব দিও না, ওদেরকে তুমি হিদায়াত দাও। আল্লাহ ওদেরকে তুমি হিদায়াত দাও। আল্লাহ আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। এক নম্বরে আমার পরিচয়টা পারলে ওদেরকে তুমি জানায়া দাও, আর তা না হইলে ওদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। এইবার আমার আল্লাহ পরিচয় জানায়া দিব রে ভাই। যখন রক্ত পড়তেছে জনগণ বলতেছে সুকারে তো মাথা ফাইটটা রক্ত বের হয়ে গেছে। বাদশা মদ পান কইরা কয়ে সেই জোকারটারে আমি দেখতে চাই কেমনে মাথা ফাইটটা গেছে। বাদশা যাইয়া রে ইব্রাহিম বিন আদহামের সামনে দাঁড়ায়া মাথার পাগড়িটা টান দিয়া যখন খুইলা বালাইছে, এই বাদশা একটা চিৎকার দিয়া কান্দার কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা কার সাথে তোমরা বেয়াদবি করলা? আমি যার চাকরি করি, যার দিনে আমি চলি রে, আমার মুনিবের সাথে বেয়াদবি করছো। আমার মুনিবা ইসকাই সেই নৌকার ভিতরে। এইবার বাদশার পা ধরে কান্দে আর কয় ও বাদশা আপনি কেন এই অবস্থায়? বাদশা কয় আমি কেন আইছি জানি? আমি দুনিয়ার রাজ্যের ভালোবাসা চাই না, আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি মালিকের প্রেমে পাগল। এইবার ওই বাদশা কান্দার কয় বাদশা গো আপনি যেই মালিকের প্রেমে পাগল হয়েছেন আমার ওই মালিকের প্রেমে পাগল কইরা আন। ও বাদশা গো আমি জীবনে যত অন্যায় করেছি এই মুহূর্তে আমি তওবা করব, আপনি আমারে তওবাটা পড়াইয়া দেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। এইবার তওবা কইরা তিনিও আল্লাহর প্রেমে পাগল 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 হইয়া রে পাগল 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 হইয়া রে পাগল নবীর পাগল হইয়া আসি নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমার
আমারে কান্দায় না নবিয়ারা মারে পাগল কইরো না রাসূলার আমারে কান্দায় না প্রেমের খেলা শিখানো বিগি প্রেমের খেলা শিখানো কোথায় রইলা রে লোকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূলার আমারে কান্দায় না নবী আর আমারে পাগল কইরো না রাসূলার আমারে কান্দায় না।